নমস্কার বন্ধুরা, ডেইলি ট্রেডিংয়ে আপনাদের প্রথম স্বাগত জানাই। আমি একটা ছোট্ট ট্রেডার। রোজ সকালবেলা মার্কেট খোলা থেকে নিজের সেট আপ রেডি করা পর্যন্ত কী কী করি না করি আপনাদের দেখাবো। এটা আমার একটা ট্রেডিং ছোট্ট সেট আপ, তার মধ্যেই চলে। এটা investing.com-এর আমি একটা চার্ট খুলে রাখি। প্রতিদিনই সকালবেলা উঠে এটা ফার্স্ট কাজ করি। সেখানে একটা আমার পেড একটা সফটওয়্যার আছে, সেটাকে বলে আপনার হচ্ছে গিয়ে কোয়ান্টস্যাপ। দেখতে পাচ্ছেন আপনারা কোয়ান্টস্যাপের মধ্যে অনেকগুলো ফিচার্স আছে, যে ফিচার্সগুলো আমি রেগুলার প্রতিটা মুহূর্তে আমি ফলো করি, তারপর আমার ট্রেডিং সেট আপটাকে আমি তৈরি করি। আর তৃতীয় নম্বর আছে ট্রেডিং ভিউ একটা আমার সবারই থাকে এই সফটওয়্যারটা। আমি ট্রেডিং ভিউ ইউজ করে আমি আমার নিজের প্রতিদিনের সেট আপটা স্টার্ট করি। আর আমার ইন্ডিয়া ইনফোলাইনের আমার বেসিক্যালি ট্রেড টার্মিনালটা নেওয়া রয়েছে, ওখানেই আমার অ্যাকাউন্টটা খোলা রয়েছে। তো যাই হোক, আজ বৃহস্পতিবার 8 তারিখ, দেখতে পাচ্ছেন ডেটটা 8/5/2025। এই আমার ট্রেডিং সেট আপে এই কটা সবসময় আমি এই কটাকে আমি স্ক্রিপ্টকে আমি আমার নজরের মধ্যে রাখি, 10-15টা স্ক্রিপ্টকে। আর এই টিভিটা খোলা থাকে নিউজের জন্য, ফলো করি, দেখি কারা কী কিনতে বলছে বা বেচতে বলছে, দেখে নিয়ে তারপরে সেটাকে আমার নিজের অ্যাপারেটারের সঙ্গে, মানে ধরুন এই যে আমার সফটওয়্যারগুলো চলে, এই কোয়ান্টস্যাপ সফটওয়্যার চলে, তার বিভিন্ন সিস্টেম আছে। যেমন ধরুন এখানে বিল্ড আপ ব্রেথ, বিল্ড আপ সিম্বল, এরকম করে অপশানস কোথায় বাড়ছে, বিভিন্ন নিউজ, ইন্ডেক্স কন্ট্রিবিউটর কারা আছে, টপ স্টকস, সিম্বলস, ট্রিগার্স, বিভিন্ন রকম সিস্টেম আছে। এই সিস্টেমটার সঙ্গে মেলাই, যদি মনে হয় আমার সিস্টেমের সঙ্গে এটা মিলছে, তখন আমি দেখি। আর যদি দেখি যে না, সিস্টেমের সঙ্গে মিলছে না, তখন ছেড়ে দিই। তখন মনে মনে খুব কষ্ট হয়, যারা এই টিভিতে বসে কিনতে দিচ্ছে, কিন্তু সেটা চান্সেস খুবই কম বারবার, প্রবাবিলিটি না বারবার সবসময় যে ঠিক হবে তাও না, কিন্তু তবু প্রবাবিলিটি একটা থাকে, তো পসিবিলিটি নিয়ে আমরা ট্রেড করে থাকি। প্রবাবিলিটি বা পসিবিলিটিটা কম থাকে, সেই জন্য সবাইকেই বলি যে টিভি দেখে ব্লাইন্ড না করাই ভালো। নিজের কিছুটা বিচার বুদ্ধি রাখাটা দরকার করে তবেই ট্রেডিং শুরু করা দরকার। তা আমি রোজ আপনাদের আমি কি ট্রেডিং করলাম, কেন পজিশান নিলাম, তার মাঝে মাঝে একটা করে স্ক্রিপ্ট যখন পজিশান নেব, তখন আপনাদের আমি দেখিয়ে দেবো। দেখুন আজকে আমার যা কাজ করব তার নেট পজিশান, এখানে দেখুন এই নেট পজিশানটা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন নেট পজিশান, আমি যাচ্ছি, এই নেট পজিশান লেখা আছে। দেখুন নেট পজিশান আমি ক্লিক করলাম, একটা খুলে যাবে, উইন্ডো খুলে যাবে। মনে হচ্ছে উইন্ডোটা পিছনে খুলে রয়েছে, মনে হচ্ছে। উইন্ডোটা পিছনে খুলে রয়েছে। এই দেখুন, আজকে এখনও পর্যন্ত যেহেতু ট্রেড শুরু হয়নি, সেহেতু জায়গাটা পুরোটাই ব্ল্যাঙ্ক রয়েছে। M2M বুকড, সেল ভ্যালু সব দেওয়া থাকে এখানটাতে, কোন স্ক্রিপ্টে কাজ করেছি, অর্ডার, ট্রেডার্স, নেট পজিশানে গেলে সব দেখা যায়। মার্জিন, অ্যাক্টিভিটি ল, হোল্ডিংস কী আছে, পোর্টফোলিও কী আছে। আমার পোর্টফোলিও ডেলি ট্রেডিংয়ে, নমস্কার বন্ধু, আজকের দিনের মতন আমার ট্রেডিং কমপ্লিট হয়েছে। আজকে 8/5/2025 বৃহস্পতিবার, মার্কেট ক্লোজিং করে দিয়েছে। আর আজকে যা মার্কেটের সিচুয়েশান ছিল, সেটা মার্কেট একটা সময় ইন্টারডেতে একটা জায়গাতে দাঁড়িয়ে গেছিলো, কিন্তু মার্কেট বন্ধ হওয়ার বেশ কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আধ ঘন্টা আগে মার্কেট শেষের দিকে কোলাপস করে। মার্কেট আজকে ওঠানামার মধ্যে দিয়ে চলেছিল, কিছু মানে সেক্টরকে বাড়িয়েছে, কিছু সেক্টরকে কমিয়েছে, এইভাবে করে মার্কেটকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে, কিন্তু লাস্টে মার্কেট
কোলাপস করে গেছে। কোলাপস মানে কি, খুব বেশি না, একটা সময় 200 পয়েন্টের মতন মাইনাস ছিল, সেটা ক্লোজিং করেছে 140 পয়েন্টের নিচে গিয়ে ক্লোজিং করেছে দেখা যাচ্ছে। কিন্তু একটা সময় গিয়ে দেখা গেছে সেটা প্রায় 200 পয়েন্টের মতন চলে গেছিলো, সেটা ক্লোজিং করে লাস্টে 140 পয়েন্টে গিয়ে মার্কেট আজকে মোটামুটি ওভারঅল নেগেটিভই ক্লোজিং করলো। তার কারণ হচ্ছে বড় বড় সেক্টরগুলো মাইনাসে দিয়েছে, যেমন এইচডিএফসি ব্যাঙ্ক মাইনাস, তারপর আপনার রিলায়েন্স খুব সামান্য প্লাসে শেষ হয়েছে, বাজাজ অটো বড় ধরনের মাইনাস হয়েছে, সিপ্লা মেডিকেল মানে ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলো সবকটাই মাইনাসে ক্লোজ করেছে, অ্যাক্সিস ব্যাঙ্ক পজিটিভে ক্লোজ করেছে, এশিয়ান পেন্টস রেজাল্ট খারাপ হওয়ার জন্য তার ইম্প্যাক্ট খারাপ হয়েছে মার্কেটের দিকে, আইসিআইসিআই ব্যাঙ্ক খুব সামান্য মানে ওই ধরতে পারেন কোনো পজিটিভও নয় কোনো নেগেটিভও নয়, যে জায়গায় ছিল সে জায়গায় ক্লোজিং করেছে, এসবিআই নেগেটিভে ক্লোজিং করেছে। ওভারঅল প্রথম দিকে ব্যাঙ্ক সেক্টর যেটা বেড়েছিল কিন্তু শেষের দিকে সেটা কোলাপস করে যায়, পড়ার পরে মার্কেট অ্যাট লাস্ট নেগেটিভে ক্লোজিং করেছে। আর আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি সকালবেলা আমার পজিশান দেখিয়েছিলাম, আমার জিরো ছিল, নেট পজিশান বলে আমরা যেটা থাকে, তা সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার নেট পজিশান দিনের শেষে কি হয়েছে বা সারাদিন আমি যে কী কাজ করেছি, কাজ করার পরে আমার কি এলো না এলো সেটা আপনাদের দেখবার জন্য আপনাদের কাছে আসলাম, শেয়ার করব বলে। সেটা দেখে নিন। এই নেট পজিশান আজকে আমার এখন প্রফিট দেখাচ্ছে বুকড বলি আমরা 5,684 টাকা আজকে দিনের শেষে দেখাচ্ছে। আজকে হচ্ছে কি আপনার ধরুন আজকের ডেটটা হচ্ছে 8/5/2025, 5:47 মার্কেট ক্লোজ করে গেছে। শেষে রিপোর্টটা আপনাদের দিলাম। কী কী কাজ করেছিলাম মোটামুটি আজকে এইচডিএফসি ব্যাঙ্কের ফিউচার কিনেছিলাম, কিনে যাই হোক, রিলায়েন্স কিনেছিলাম, বেচেছিলাম ফিউচার, তারপরে এসবিআই ফিউচার, নিফটি ফুড কেনা বেচা, নিফটি ফিউচার কেনা বেচা, এসবিআই ক্যাশ মার্কেটে কেনা বেচা, যাই হোক যা করার করেছিলাম, করে দিনের শেষে ওই 5,684 টাকা 5,684 টাকা লাভ নিয়ে আজকের মতন শেষ করলাম। তবে মার্কেট ওভারঅলের যেটা খবরটা বলি যে ভালো জায়গায় ক্লোজ করেনি। ওভারনাইট পজিশন যত কম রাখে ততই ভালো, দিনে পজিশন স্কোয়ার আপ করে বেরিয়ে যাওয়া ভালো, কারণ মার্কেটে একটা যুদ্ধ বারুদের গন্ধ ঘুরে বেড়াচ্ছে, ফলে যত নিজের পজিশনকে হালকা রাখা যাবে ততই ভালো মনে করি। আমি আজকে ইন্টারডে যা কাজ করেছি করে বেরিয়ে এসেছি, আপনাদেরও বলছি ওভারনাইট পজিশন রাখবেন না, যা করবার ইন্টারডে করে বেরিয়ে যান, লং পজিশনটা কম রাখাটাই ভালো মনে হচ্ছে। যাই হোক এই বললাম। আর কালকে আবার আজকের মতন মোটামুটি যা হওয়ার হয়ে গেছে, কালকে সকালবেলা দেখা যাক কী খুলে না খুলে, আবার আপনাদের সঙ্গে শেয়ার করব সকালবেলা নতুন করে করব। আর দিনের মধ্যে আমি 2-3টে ছোটো ভিডিও শর্ট ভিডিও দিই, যেমন আজকে এসবিআই দিয়েছিলাম, বাই সিগন্যাল জেনারেট করেছিল, বাইও করেছিল, তারপরে আবার পড়েও গেছে। এইচডিএফসি ব্যাঙ্ক শর্ট করেছিল, শর্টের পজিশন স্কোয়ার আপ করে দিয়েছিলাম। এসবিআই শর্ট প্রথমে লং ছিল, লং করে বেরিয়ে গেছিলাম, তারপরে শর্ট হয়ে গেছে মার্কেট, যদিও বা এই হচ্ছে ব্যাপার। ফলে মার্কেটকে ফলো করতে হয়, কারণ আমার যে বললাম অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলোকে আমি ফলো করে মার্কেটে আমি আমার পজিশন বানাই। যাই হোক আজকের মতন বিদায় নিলাম। যে কথাগুলো বললাম সেগুলো আমার একান্ত আমার নিজস্ব আলোচনার বিষয়। আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে যে কোনো পজিশন বানায় তার দায়িত্ব আমার থাকবে না। আপনি আপনার নিজস্ব ফিনান্সিয়াল যে আপনার ইনস্ট্রাক্টর থাকে বা অ্যাডভাইজার থাকে তার সঙ্গে কথা বলে মার্কেটে পজিশন বানাবেন। নমস্কার, আজকের মতন ছুটি নিলাম, বাই বাই, কালকে আবার দেখা হবে।